এবার যে খবরে চোখ রাখবো, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন সম্পন্ন, ইতিমধ্যেই দেশের সরকার গঠন হয়েছে। আর এবার আগামীকাল রাত পোহালে ব্রিটেনের সাধারণ নির্বাচন। লড়াই কনজারভেটিভ প্রার্থী ঋষি সুনাক বনাম লেবার পার্টির কেইর স্টার্মার্সের। সে দেশের সাধারণ ভোটের দিন তিনেক আগে ভারতীয় বংশোদ্ভূতের কাছে ভোট প্রার্থনা করলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নির্বাচিত প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রিত্ব সামলাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। গত 5 বছরে এই পদে ব্যাপক চড়াই উতরাই দেখেছে ব্রিটেনবাসী। করোনার অতিমারি থেকে ব্রেক্সিট কিংবা সাধারণ ব্রিটেনবাসীর জীবনযাত্রার মান নেমে যাওয়া, ক্রমেই কমেছে কনজারভেটিভ প্রার্থীর প্রতি মানুষের সমর্থন। এবার তাই সে দেশের 2.5% ভোটার ব্রিটেনের ভারতীয়দের কাছে টানতে বার্তা পাঠালেন ঋষি সুনাক। এই ভারতীয় ভোটারদের অধিকাংশ দক্ষিণপন্থী দলের সমর্থক। গত কয়েক বছরে সেই সমর্থন ক্রমেই নিজের দিকে টেনেছেন নাইজেল ফ্যারাগের রিফর্ম ইউকে পার্টি। একাধিক সমীক্ষায় দাবি 14 বছর পর ব্রিটেনে ক্ষমতায় ফিরেছে লেবার পার্টি। তাই নিকটতম প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করতে সুনাকের ভোটারদের উদ্দেশ্যে বার্তা, আপনি লেবারদের ব্ল্যাঙ্ক চেক দিলে সেই চেক আর ফেরত আসবে না। ইতিমধ্যেই ভোট প্রচারের অংশ হিসেবে লন্ডনের স্বামী নারায়ণ মন্দির পরিদর্শন করে পুজো দেন সুনাক। ধর্ম গাইডস মি, এই মন্তব্য শোনা গিয়েছে সুনাকের গলায়। ভারত সফরে এসেও অক্ষরধাম মন্দির ঘুরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। এসবই কি ব্রিটেনের হিন্দু ভোটারদের বার্তা দিতে? উঠছে প্রশ্ন। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ব্রিটেনের ভারতীয়দের কাছে টানতে এত মরিয়া কেন অপর এক ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক? কারণ ভোটের শতাংশ 2.5 হলেও ক্রমেই এই ভারতীয়দের মধ্যে সুনাকের জনপ্রিয়তা কমেছে। একাধিক সমীক্ষায় প্রকাশ, নতুন সরকার আনার পক্ষপাতী ব্রিটেনবাসী। গত 5 বছরে একাধিকবার প্রধানমন্ত্রিত্বের মুখ বদলেছে কনজারভেটিভ পার্টি। ফলে শাসক দলের প্রতি অনাস্থা জমেছে আম ব্রিটেনবাসীর। একসময় লেবার পার্টির পক্ষে ব্রিটেনের ভারতীয় থাকলেও ক্রমেই সেই সমর্থন খুইয়েছে সুনাকের দল। তাই ঘর সামলাতে ব্রিটিশ ভারতীয়দের পাশে রাখতে বার্তা পাঠালেন লেবার পার্টির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনাক। ক্যালকাটা নিউজ। আমরা এই খবরের দিকে নজর রাখছি, তার কারণ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতের নির্বাচন সম্পন্ন। তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন হয়ে গিয়েছে। আর অন্যদিকে ব্রিটেনের নতুন সাধারণ নির্বাচনে কি নতুন ইঙ্গিত সমীকরণ সামনে আসে? তার কারণ কনজারভেটিভ এবং লেবার পার্টি দুটি দলই তারা ভারতকে প্রাধান্য দিচ্ছে। কেউ ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্যিক চুক্তি, তো কেউ ভারতের সঙ্গে প্রতিরক্ষা এবং প্রযুক্তি ক্ষেত্রে চুক্তিতে যেতে চাইছেন, তাদের ইস্তাহারে উল্লেখ করছেন। বৃহস্পতিবার রাত পোহালে ব্রিটেনের সাধারণ নির্বাচন। বিলেতের ভোট ফ্যাক্টর ভারত ময়দানে যুযুধান দুই প্রার্থী। একদিকে ঋষি সুনাক, যিনি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, 2022-এ ক্ষমতায় আসার পর 42 বছর বয়সে এই ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হন লেবার পার্টি। অন্যদিকে কেইর স্টার্মার্স, তিনিও 14 বছর পর ক্ষমতায় ফিরতে মরিয়া। সব মিলিয়ে এই নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাক্টর ভারত কোন আঙ্গিকে? লক্ষ লক্ষ ভোটার যারা ভারতীয় বংশোদ্ভূত, 2.5% ভোটার ব্রিটেনে যারা ভারতীয় বংশোদ্ভূত, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুটো দলই, অর্থাৎ একদিকে লেবার পার্টি, অন্যদিকে কনজারভেটিভ, তারা ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির কথা তাদের নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করছেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, খুব স্বাভাবিকভাবেই 5 বছর অন্তর অন্তর ব্রিটেনের সাধারণ নির্বাচন, কিন্তু বিভিন্ন সমীক্ষা, বিভিন্ন ইঙ্গিত, বিভিন্ন সমীকরণে এই বিষয়টা এখনো পর্যন্ত আভাস সামনে আসছে যে 14 বছর পর পুনরায় লেবার পার্টি তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কনজারভেটিভ দলকে সরিয়ে ঋষি সুনাককে হারানোর সম্ভাবনা কেইর স্টার্মার্সের। কিন্তু তার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি, বাজার মূল্য, বিভিন্ন নীতি দেশের অভ্যন্তরে, এমনকি রাশিয়ার ইউক্রেনের ওপর যে আগ্রাসন, গাজায় যুদ্ধ, নানা ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই কেইর স্টার্মার্স অনেকটা বেশি মানুষের মনে পৌঁছেছেন, মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছেন। কিন্তু তার মাঝে ভারত ফ্যাক্টর কোন কোন জায়গায়, দেবাশিস বাবু?
দেবাশিস বাবুর রাত পোহালে ব্রিটেনের এই নির্বাচনে ভারত কোন কোন ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারে, কারণ ইতিমধ্যেই দুটো দলই লেবার এবং কনজারভেটিভ তারা বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে তাদের ইস্তাহারে পর্যন্ত উল্লেখ করেছেন। ঋষি সুনাক তিনি মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত তাদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে। সব মিলিয়ে ইন্ডিয়া ফ্যাক্টর নির্বাচন ব্রিটেনে। দেবাশিস বাবু, দেখুন, মানে ব্রিটেনের জেনারেল ইলেকশনের ফলাফল যাই হোক না কেন, যে দলই সরকারে আসুক না কেন, ভারতের সাথে সম্পর্কের যে গতি এবং যে ভারতের যে ডাইমেনশন সম্পর্কে, সেই সম্পর্কে খুব একটা পরিবর্তন ঘটবে না। এই কারণে আমরা যদি দেখি ব্রিটেনের সাথে ভারতের যে সম্পর্ক 1991 সালে পরবর্তীকালে, তাহলে বেসিক্যালি মার্কেট ইকোনমিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি, এদের মধ্যে আইডিওলজিক্যাল অবশ্যই ডিফারেন্স রয়েছে এবং এদের যে ম্যানিফেস্টো সেখানেও ডিফারেন্স রয়েছে, কিন্তু জাতীয় স্বার্থের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই। যেহেতু ইংল্যান্ডের এখন আর্থিক সমস্যা চূড়ান্ত এবং ব্রেক্সিট ইংল্যান্ডের পক্ষে মানে অনুকূল ছিল কিনা সেই বিতর্ক এখনো চলছে, এবং ব্রেক্সিট পরবর্তীকালের যে ইউকে তার যে ইকোনমি, তার যে রিভাইভ পুরোপুরি হয়েছে সেটা নিশ্চিত করে বলা যায় না। তবে এটা ঠিক যে একসময় যারা মানে পাউন্ড থেকে ইউরোতে বিজনেস করতে, এখন আমরা পাউন্ডে বিজনেস করছে, তো সেই ক্ষেত্রে পাউন্ডের যে বেচা কেনা অর্থাৎ পাউন্ডের যে বিক্রি সেটা আগের তুলনায় বেড়ে গেছে। এখন ভারতের সাথে যে সম্পর্কের কত সমীকরণের দিক রয়েছে, একটা হচ্ছে অর্থনৈতিক, একটা হচ্ছে যেটা স্ট্র্যাটেজিক যেটা বলতে পারেন, 3 নম্বর হচ্ছে যে প্রযুক্তিগত, 4 নম্বর হচ্ছে ভিসা এবং অভিবাসী সংক্রান্ত নিয়ম। তো অভিবাসী সংক্রান্ত যে নিয়ম, সেখানে কিন্তু একটা বদল আসতে চলেছে ইংল্যান্ডে। যে সমস্ত ভারতীয় ইংল্যান্ডে থাকেন দীর্ঘদিন ধরে এবং কর্মসূত্রে যারা ইংল্যান্ডে যেতে চান ফ্যামিলি নিয়ে, আগে বাবা মাকেও নিয়ে যেতে পারতেন, নতুন যে ভিসা আইন সেখানে শুধু স্ত্রী সন্তানকে নেওয়া যাবে, বাবা মাকে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে একটা নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি ব্রিটেনের যে রাজনীতি, সেখানে কিন্তু উত্তাল কতগুলো বিষয়ে, আয়ারল্যান্ড ইস্যুতে উত্তাল, উত্তর আয়ারল্যান্ড যেটা, এবং অর্থনীতির ইস্যুতে, অভিবাসী সংক্রান্ত ইস্যুতে, নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে ব্রিটেনের যে এক্সিস্টিং গভর্নমেন্ট ঋষি সুনাকের নেতৃত্বে, সেখানেও দেখা যাচ্ছে অনেক মানে ঝড় উঠেছে এবং তার দলের অনেক নেতা নেতৃত্ব তারা তার প্রতি অনাস্থা দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীও রয়েছেন সেখানে সেই দলের এবং এমপিরা রয়েছেন। এখন এই আবহে যে ইলেকশন হচ্ছে ইংল্যান্ডে, সেখানে অবশ্যই তাৎপর্যমণ্ডিত, এই জন্য আমাদের ইলেকশনের রেজাল্ট পর্যন্ত দেখতে হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দলই ক্ষমতা আসুক না কেন, ইংল্যান্ডের সাথে ভারতের সম্পর্কে খুব একটা বিশেষ পরিবর্তন হবে না, নেতিবাচক কিছু হবে না, বা স্ট্যাটাস কিউ মেনটেন থাকবে বা ইতিবাচক হবে। একেবারে এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা বিষয় বোঝার চেষ্টা করব যে একদিকে কনজারভেটিভ তারা লাগাতার ক্ষমতায় রয়েছে, অন্যদিকে লেবার পার্টি তাদের এই উত্থান বা তাদের জনসমর্থন জনভিত্তি আগের থেকে অনেক মজবুত হয়েছে। এমতো অবস্থায় ভারতকে প্রাধান্য দেওয়া এই দুটি দলেরই তাদের ইস্তাহার থেকে শুরু করে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, প্রযুক্তি থেকে শুরু করে বাণিজ্যের ক্ষেত্রে, খোলা বাজারে বাণিজ্যিক চুক্তি, এই বিষয়গুলোকে কেন প্রাধান্য দিচ্ছে ব্রিটেন? কোন কোন লাভের জায়গা দেখছে তারা? এখন দেখুন, ব্যাপারটা দুদিক দিয়ে মানে দেখার আছে, একটা ভারতের দিক দিয়ে, একটা ইংল্যান্ডের দিক দিয়ে। যদি আমরা ভারতের দিক দিয়ে দেখি, তাহলে ভারত খুবই আশাবাদী এবং আগামী দিনে যে মানে আমাদের সাথে এখন প্রায় 40 বিলিয়ন পাউন্ডের যে বাণিজ্যের কথা চলছে এবং আগামী দিনে কিছু চুক্তি হওয়ার আছে, এবং এই চুক্তির মধ্যে অন্যতম হচ্ছে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, আরেকদিকে রয়েছে যে বিভিন্ন বিনিয়োগের বিষয় রয়েছে, এবং ইংল্যান্ডের বিভিন্ন বিনিয়োগটা শুধুমাত্র শিল্পক্ষেত্রে নয়, ট্র্যাডিশনাল শিল্প নয়, যেরকম শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ চলে এসছে ইংল্যান্ডে। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডের নামি দামি বিশ্ববিদ্যালয়ের যারা মানে ভাইস চ্যান্সেলর, রেক্টর, তারা কিন্তু এসছিলেন ভারতবর্ষে যে এখানকার মানে সাথে বিনিয়োগ কিছু হয় কিনা, এবং তারা এখানকার স্টুডেন্টদের নিতে চেয়েছেন। অর্থাৎ শিক্ষা একটা বড় দিক, সেখানে শিক্ষার বাণিজ্যিকীকরণ ঘটেছে ইংল্যান্ডে। আগে সবাই ফেলোশিপ নিয়ে ইংল্যান্ডে পড়তে যেত, এখন কিন্তু ইংল্যান্ডে সকলেই ফেলোশিপ নিয়ে যায় না, অনেকে সেলফ ফিনান্স কোর্সে যায়। সুতরাং সেখানে একটা ভারতের স্টুডেন্টদের একটা বড় সংখ্যক রয়েছে, একটা দিক। আবার ইংল্যান্ডের পক্ষ থেকে যেটা ভারতের মতো দেশকে দরকার শুধুমাত্র বাণিজ্যিক পার্টনার হিসাবে নয়, ব্রিটেনের বিদেশিতে ভারতের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে দীর্ঘদিন ধরেই। একটা হচ্ছে সন্ত্রাসবাদকে দমনকে কেন্দ্র করে ভারতের সাথে যে যৌথ কোঅপারেশন, দ্বিতীয়ত হচ্ছে যে
মুক্ত বাণিজ্য এবং মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে ভারতের যে অঙ্গীকার এবং ইংল্যান্ডের শিল্পপতিদের যে ইন্টারেস্ট সেটা অনেকটা ম্যাচ করে। দ্বিতীয়ত হচ্ছে এখন দেখবেন, আপনি যদি দেখেন পুরো ইউরোপ থেকে ইংল্যান্ড অনেকটা আলাদা। কারণ হচ্ছে ব্রেক্সিটের পরবর্তীকালে ইংল্যান্ডের অনেক মানে গুণগত পরিবর্তন ঘটেছে। এখন অর্থাৎ যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভারতের সম্পর্ক খুব মসৃণ, সেহেতু ইংল্যান্ড চাইছে ভারতকে গুরুত্ব দিতে, যাতে করে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতও ভালো করে নতুন দিল্লি লন্ডনের সাথে। উপরন্তু এখন আপনি দেখবেন যে ইউক্রেন ক্রাইসিসের পরবর্তীকালে ইংল্যান্ড থেকেও বার্তা এসেছিল নতুন দিল্লির কাছে, যাতে করে ভারত কি ভাবছে ইউক্রেন ক্রাইসিস সম্পর্কে, এবং ভারত কি রাশিয়ার বিরুদ্ধে ডিরেক্ট নিন্দা করবে কিনা, নিষেধাজ্ঞা আরোপ করবে কিনা। অর্থাৎ কূটনৈতিক ক্ষেত্রে যেটা আমি আসছি এই পয়েন্টে, যে কূটনৈতিক যে গুরুত্ব ভারতের অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংল্যান্ড চাইছে আগামী দিনে কন্টিনিউ করতে ইকোনমিক কূটনীতি থেকে যে নর্মাল কূটনীতি, ট্র্যাক 1 ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, এগুলো মানে আরো মজবুত করতে। এবং ভারতের যে ডায়াসপোরা রয়েছে ইংল্যান্ডে, যারা অভিবাসী, তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তারা লিঙ্কেজের ভূমিকা পালন করে, অর্থাৎ তারা সংযোগকারী ভূমিকা পালন করে। অর্থাৎ তারাও দেখা যাচ্ছে যে যাতে করে নর্মালাইজেশন হয় দু দেশের সম্পর্কের ক্ষেত্রে, স্বাভাবিকীকরণ ঘটে, তার জন্য এই দু দেশের মানে ওই ইংল্যান্ডে বসবাসরত যারা ভারতের অভিবাসী রয়েছেন তারা চেষ্টা করছেন। একেবারে তার পাশাপাশি দেবাশিস বাবু আর একটা বিষয় স্পষ্ট হবো, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চাইছেন ঋষি সুনাক। একদিকে কেই স্টার্স যেমন বাণিজ্যিক ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার মূল কারণ কি? একদিকে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে নতুন সরকার, গাজার যুদ্ধ, ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিরক্ষায় ভারতের গত কয়েক বছরে যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের এগিয়ে যাওয়া, বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরের বাহবা কুড়ানো, এর ক্ষেত্রেই কি ব্রিটেনও তাই চাইছে? ইন্টারেস্টিং আপনি যেটা বললেন, অনেকগুলো আন্তর্জাতিক ইস্যু রয়েছে যেখানে দুদেশ সহমত পোষণ করে, দুদেশের মধ্যে কোঅপারেশন রয়েছে, আবার বিতর্কও রয়েছে। যেরকম এখন আমরা যেভাবে ইরানের প্রতি নীতি নিয়েছি, যেরকম ফরেন পলিসি নিয়েছি, বা আমাদের অবস্থান নিয়েছি প্যালেস্টাইন ইস্যুতে, ইসরায়েল ইস্যুতে, এবং মধ্যপ্রাচ্যে যে সংকট চলছে, সন্ত্রাসবাদকে কেন্দ্র করে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতি যে উত্তাল, সেখানে ব্রিটেনের অবস্থান, ভারতের অবস্থান সব জায়গায় সমান তা নয়। কারণ ব্রিটেন যেহেতু প্রো আমেরিকার, সেহেতু ব্রিটেন সবসময় ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন করে। আবার দেখা যাচ্ছে যে যখন বিভিন্ন ইস্যুতে, যেরকম এই ইস্যুটা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ ইস্যু আপনি একটু আগে বললাম, যেটা ইউক্রেন ইস্যু, সেখানেও ইংল্যান্ড জানতে চেয়েছিল ভারতের কাছে যে ভারতের অবস্থানটা কি। এছাড়া আইসিস ইস্যু ছিল বেশ কয়েক বছর আগে, আইসিসের যে দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল, সেই আইসিসের দৌরাত্ম্য কিভাবে বন্ধ করা যায়, সেই জন্য ভারত এবং ইংল্যান্ড দুদের সহমত পোষণ করেছিল। চতুর্থ, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এনভায়রনমেন্টাল যে সিকিউরিটি, এনভায়রনমেন্টাল গভর্নেন্স, গ্রিন এনার্জি, এই সমস্ত বিষয়ে, এটা গ্লোবাল কনসার্ন, গ্লোবাল ওয়ার্মিং, দু দেশের মধ্যে কিন্তু সহমত হয়েছে, জয়েন্ট মেকানিজম হচ্ছে। পঞ্চমত, দু দেশ কনসার্ন হচ্ছে আগামী দিনে স্যাটেলাইট সিটি আর আনএমপ্লয়মেন্ট কিভাবে দূর করা যায়, স্যাটেলাইট সিটি তৈরি করা যায়, এবং মানে দুদেশ চাইছে আগামী দিনে সায়েন্টিফিক যে কোঅপারেশন, সেইটা কি কোন ভাবে করা যায়। এবং দুদেশ কনসার্ন এই কারণে যে ভারতের যে প্রযুক্তিগত যে উৎকর্ষ, সেটা যেভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ একেবারে এবং সেক্ষেত্রে আমাদের নজর থাকবে। এবং রাত পহলে মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলাফল কোন দিকে যায় নজর থাকবে সেদিকে, এবং তারপর নতুন সরকার ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে কোন কোন সিদ্ধান্ত নেয় নজর থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ দেবাশিস নন্দী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, ছিলেন আমাদের সঙ্গে।